আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আপনারা সকলে কেমন আছেন? আজকে আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে আমরা ঘুরতে গেছিলাম আমাদের পরিবার নিয়ে, আর আমাদের প্রতিবেশী যে আমাদের চাচা আছে তার পরিবার নিয়ে। তাদেরও কিছু আত্মীয় স্বজন ছিল এর মাঝে। আসলে ঘোরার একটা মজাটাই আলাদা, যেহেতু আমরা গ্রামীণ মানুষ, গ্রামের লোকজন, গ্রামে বসবাস করে থাকি, তো আমরা গ্রামীণ পরিবেশেই গ্রামের যে নদী, সেই নদী দিয়ে আমরা ঘোরার একটা চিন্তা ভাবনা আমাদের ছিল না, তাদের ছিল। তারাই আমাদেরকে নিয়ে গেছে তাদের সাথে করে। যে বাজারটা দেখতেছেন এটা হচ্ছে ভোজেশ্বর বাজার। আসলে এই যে গ্রামের নদী নালা খাল বিল, ওরকম ভাবে কিন্তু এখন আর এই খাল বিলগুলি নাই। অবশ্যই কিছু নদী আছে, যেরকম আমরা এই যে এখন যাইতেছি কীর্তিনশা নদীর দিয়ে, কীর্তিনশা নদীর ভিতরে আছি আমরা এখন। দেখুন সাইডে কত পরিমাণ ময়লা জমায়ে রাখছে মানুষ। আসলে পরিবেশের যে এইভাবে যে কি ক্ষতি হয় সেটা আমরা হয়তো সকলে এখন বুঝতে পারতেছি না, হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এর যে দায়ভার এগুলি ঠিকই বুঝতে পারবে, এই ক্ষতির প্রভাবগুলি তাদের উপরে পড়বে। এটা হচ্ছে যে ভোজেশ্বর বাজারের ব্রিজ, এই ব্রিজটা ভোজেশ্বর বাজারের। তো আমরা যেটা দেখলাম যে আমাদের নদীর দুই পাশে বাঁধ নির্মাণ করা হইতেছে, বা এখনো অনেক জায়গার কাজ শেষ। এই পরিবেশটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে, যাতে করে এখন আর নদীর সাইডে এখন আর ভাঙন দেখতে পাই না আমরা। এই যে দেখুন নদীর পাড়ে লোকজন গোসল করতেছে। আমরা এরকম একটা টাইমে বের হয়েছি, আমাদের যাওয়ার কথা ছিল প্রায় 9টার দিকে, ট্রলার ছাড়ার কথা ছিল, কিন্তু আমাদের দেরি হওয়ার কারণে, বিভিন্ন ধরনের কাজের তাড়াহুড়ার কারণে এইটা ট্রলারটা ছাড়া হয়েছে কি আপনার 1টার মতো সময়। যখন তখন এই যে আমরা এটা ট্রলারের ভিতরেই রান্না বাড়া চড়াই দিছে। তো এই সাইডে আছে বোন, আমাদের বোন আর কি, সে রান্না বাড়া করতেছে। আর এই যে এটা হচ্ছে বোনের ছেলে, সে বসে আছে, সে দুষ্টামি করতেছে। এই যে দেখুন ট্রলার, তারপর গ্রামের একটা যেই ভালো লাগা, তারপর বাতাস, রৌদ্রুতে ওই দিক দিয়ে মনে করলেন মাথায় তো রৌদ্র পড়তেছে। আমি আবার একটা সাইডে আছি, ট্রলারের উপরে তাম্বুরা দেওয়া হয়েছে, যে দেখুন ট্রলারের ইঞ্জিন ঘুরতেছে। এটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে আমরা নৈরিয়া পৌঁছে গেছি। তো এটা হচ্ছে নড়িয়ার সেই অভাগা ব্রিজ। এটারও অভাগা ব্রিজ বলার কারণ এটার কাজ অনেক দিন যাবত আটকে রয়েছে। এরপরে এটা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়। মাঝে আপনারা একটা নিউজ দেখছেন যে নড়িয়ার ব্রিজ ভেঙে গেছে। আমরা যে সময় গেছি দেখি যে নড়িয়ার এই অবস্থা ব্রিজের। লোকজন ট্রলার দিয়া পারাপার হইতেছে, তারপর তাদের গাড়ি বা কেউ মোটর সাইকেলই তো বেশিরভাগ যাতায়াত করে, মোটর সাইকেলগুলি ট্রলার দিয়ে পার হয়। আর এই যে সাইডেই দেখুন যারা ওই যে বেদে আছেন, বা যারা ওই যে সিঙ্গা টানায়, আমাদের অঞ্চলে অন্য একটা ভাষা বলে, যাই হোক এটা বললে হয়তো আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে, এই ভাষাটা বলবো না। কারণ এই বেদের পল্লী, তারা মাছ ধরে, তারপর তারা বিভিন্ন পেশায় নিয়োজিত। এটা দেখা ভালোই লাগলো তাদের জীবনযাত্রা। এই যে দেখুন আমরা এখন এরকম একটা জায়গায় আছি, ওই পাশে আছে ওই যে আপনারা ছোট ছোট যেই লঞ্চগুলি দেখতে পাইতেছেন, ওইটা হচ্ছে ভোজেশ্বর যেই নড়িয়া যেই ঘাট আছে, লজ ঘাট, ওই দিকে যাবে। আর একটু দূরে নড়িয়া লজ ঘাট। আমরা এখন প্রায় পদ্মা নদীর ভিতরে আছি। এই যে দেখুন পদ্মা নদীতে আমরা এখন রওনা দিয়ে দিছি, পদ্মা নদীর ভিতরে। আমাদের মূল যেই লক্ষ্য ছিল সেটা হচ্ছে যে আমরা পদ্মা সেতুর পাড়ে যাব। তো এই যে ভাই, আমার ছোট ভাইরা যারাই আসছিল তারাও ট্রলারে, প্রচুর রৌদ্র। এই যে দেখুন রৌদ্র মামা হাসতেছে। এখন আমরা পুরোপুরি পদ্মা নদীর মাঝে। এই যে দেখুন জেলেরা মাছ ধরার জন্য এই জায়গায় যেই পাত্রগুলি, তাদের জালের যেই চিহ্ন, সেই চিহ্ন যা ভাইসাওয়ার থাকে, সেইগুলি তারা দিয়া জাল পাইতে রাখছে, যাতে করে মাছ ধরতে পারে, তাদের মাছ ধরে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। এই যে এটা হচ্ছে পুরা পদ্মা নদীর ভিউ। আসলে অনেকটা ভালো লাগে এরকম একটা নদী দেখতে, এরকম সময় কাটাতে পরিবার সহ। আমাদের ফ্যামিলি যদি সবাই আসতো তাহলে আরো ভালো হইতো, ভালো লাগতো নিজের কাছেও। এই যে দেখুন ছোট ভাই আমার ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, ওরে বলছি যে ভাইয়া তুমি এই ক্যামেরাটা দিয়ে ভিডিও করো। এটারও কিছু ভিডিও আছে, যা শুধুমাত্র দুই একটা ভিডিও এটার সাথে সংযোগ করছি। আর এই যে নদীর বা যে কোনো সাগরে গেলে আপনারা এই পাখিগুলা দেখতে পাবেন। এই পাখিগুলির নাম কিন্তু আমি এখনো জানি না, যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন।
এটা হচ্ছে পদ্মা নদীর, আমরা ট্রলারে বসে আছি, বৈশা বৈশা যে যখন যাব সেই পদ্মার পারে কখন যাব সেই সময়টা আমরা গুনতেছি। এখন নদীর পানিতে ওরকম ভাবে কোনো ঢেউ নাই, তারপর আমাদের ওরকম ভাবে কোনো ভয় বা আতঙ্ক কাজ করতেছে না, যেহেতু এখনো বর্ষা মৌসুম শুরু হয় নাই। এই যে দেখুন পুরো পদ্মা নদী, এই যে অনেক দূরে মাঝিরা নৌকা দিয়ে মাছ ধরতেছে, জেলেরা আর কি, তারা নৌকা নিয়ে অনেক দূরে যায়। এই যে দেখুন, মানে আমরা তো যারা আছি তারা ট্রলারে আছি, এত লোকজন, এত পরিমাণের লোকজন থাকা সত্ত্বেও আমাদের ভিতরে কিন্তু ভয় কাজ করে। আর এই ভাইয়েরা যারা মাছ ধরে পদ্মা নদীতে, এরা কত দূরে, মানে একদম চোখে ধুধু করে সেই ভিতরে জলের ভিতরে নাইমা, মানে পুরা নদীর মাঝখানে গিয়া তারপর তারা হলো মাছ ধরে, মাছ শিকার করে। আসলে এদের জীবনটা কত কঠিন, আর আমরা কত আনন্দে আছি, স্বাচ্ছন্দ্যে আছি, তারপরও আমরা আমাদের রবের দেওয়া যে নিয়ামত, এই নিয়ামত পায়ে আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি না অনেকে। এটা আমি মনে করি এটা আমাদের থেকে বোকামি ছাড়া কিছুই না। এই যে দেখুন কত পানি, অথই পানি, এই জায়গায় যদি একজন লোক পড়ে যায় তাহলে কিন্তু সে বাইচা ফিরবে কিনা, আমাদের মতো সাধারণ লোক যারা, তাদের এটা নিয়ে সংশয় কাজ করে। বা সংশয় কি, আমাকে যদি এই নদী ভিতরে রাইখা দেওয়া হয় তাহলে কিন্তু আমি বাঁচবো না, নামাই দিলে আমি তো একা একাই, যদি ছাইরা দেয় তাহলে আমি একা একাই ভয়ে মরে যাবো, এরকম একটা অবস্থা। এই যে দেখুন এই সাইডে তারা আসতেছে, আমরা এখন নাইমে গেছি নদীতে, পদ্মা নদীতে। নামার পরে ভাবলাম যে খাওয়া দাওয়া করা যাক, তো এখন খাওয়া দাওয়া করে নিতেছি যে যার মতো। আরো ভিডিও করা ছিল, এই যে আমরা যে একটা চরে নামাইছি, এই চরের ভিডিওগুলো আপনাদেরকে হয়তো দেখাই নাই। তো এই ভিডিওটা যদি আমি দেখাই, জোড়া দিয়ে দিই, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, যা অনেকে হয়তো আপনারা দেখবেন না। এর কারণে এই ভিডিওগুলি আমরা সংযোগ করি নাই। এই জায়গায় আমরা খাবার দাবার খাইতেছিলাম, এই ভিডিওটা করে দেখাইছি দূরের থেকে। ওরকম ভাবে আমরা সবকিছু ডিটেলস তুলে ধরতে পারি নাই আমি, কারণ যদি আপনাকে সবকিছু তুলে ধরি, এটা আমাদের একটা ফ্যামিলি ট্যুর ছিল, যেহেতু আমি পূর্বেই বলেছি যে আমরা আমাদের পরিবার নিয়ে গিয়েছি, তখন এটা একটু দৃষ্টিকটু হবে। কারণ আর গ্রামের আমরা যারাই আছি, আমরা কিন্তু ওইরকম ভাবে চাই না যে আমরা মিডিয়াতে প্রকাশ পাক আমাদের ফ্যামিলির লোকজন বা সবাইকে। এই জন্য হয়তো এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাই নাই। তো আমরা খাওয়া দাওয়া করতেছি, কেউ গোসল করতেছে, এইভাবেই সময়গুলি এখন কাটতেছে। আসলে আপনারা যখন ফ্যামিলি নিয়ে ট্যুরে যাবেন তখন আপনারা এই মজাটা বুঝতে পারবেন, এছাড়া কখনো এই মজাগুলি আপনাদের কাছে তুলে ধরা বা আপনাদের যত বোঝানোর চেষ্টা করি আপনারা বুঝতে পারবেন না। হয়তো যাতায়াতের সময় একটু কষ্ট হয়, এইটাই আসলে। যখন আমরা যাই তখন আমাদের কাছে তত একটা ভালো লাগে না, রৌদ্র পড়ে, তারপর অনেক সময় বৃষ্টির দিনে বৃষ্টি আসে, এই ঝামেলাগুলি আমরা ফেস করি। কিন্তু যখন আমরা ট্যুর দিয়া চলে আসি, এরপরে আমাদের কাছে অনেক খারাপ লাগে। এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আমি চরে নামছি, চরে নামার পরে একটু ঘোরাফেরা করার পরে এখন গোসল করতে আসলাম। তো গোসল করে এরকম একটা মজা পাইছি, আরো অনেকে গোসল করছে, আরো ছোট ভাই ব্রাদার যারা ছিল এরা অনেকেই গোসল করছে, এইদিক ওইদিক সাঁতার কাটছে। পদ্মা নদীতে সাঁতার কাটতে অনেক ভালো লাগে। আপনি অবশ্যই বলে যাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে যে আপনি কতবার পদ্মা নদীতে ট্যুরে গিয়েছেন, এরপরে কতবার আপনি পদ্মা নদীতে গোসল করেছেন। এই নিয়ে মনে হয় যে আমি ট্যুরে গেছি পদ্মা নদীতে প্রায় 2-3বারের মতো, আর গোসল করছি এই 3বারই। আমি যতবারই গিয়েছি ততবারই আমি গোসল করেছি। এছাড়া আমরা যখন ঢাকা যাতায়াত করতাম সেই সুবাদে আমরা লঞ্চ দিয়ে যেতাম, ট্রলার দিয়েও কয়েকবার গিয়েছি, কিন্তু তখন কিন্তু আমাদের গোসল করার সুযোগ হয়নি, বা আমরা চেষ্টাও করিনি। হয়তো লঞ্চে গোসল করা যাইতো, কিন্তু ট্রলার দিয়ে ঘুরে পদ্মার পারে চরে নামাইয়া যদি আমরা যে একটা ফিল পাই, যখন লঞ্চ ড্রাইভার বা ট্রলার ড্রাইভার যদি চরে নামাইয়া দিত তখন ভালো লাগতো। কিন্তু আমাদের তো যাতায়াতের সময় এই সুযোগটা হয়ে ওঠে নাই। তো এখন আমরা যারা ট্যুরিস্ট হিসেবে আমরা যাই, ঘুরতে যাই, ট্যুর দিতে যাই, তখন আমাদের কাছে ভালো লাগে। কেন ভালো লাগে সেটারও একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনি যখন আপনার কর্মের জন্য যেখানেই যান, যদি আপনি কক্সবাজার ঘুরতে যান আপনার কর্মের জন্য, আপনার কাছে মনে হবে কি আপনি ওই জায়গায় কাজ করতে গেছেন,
মানে আপনি যত ঘোরাফেরা করেন তবু আপনার কাছে মনে হবে যে আপনি কাজ করতেছেন। আর যদি আপনি ঘুরতে বান্দরবনও যান তাইলে আপনার কাছে মনে হবে যে আমি ঘুরতে বেরোইছি। ঘোরার যে একটা ফিল, সেটা আপনি কাজের মাধ্যমে যদি কোনো জায়গায় কাজে যান, সেই একই স্থানে যাবেন, তারপরও আপনার কাছে মনে হবে না যে আপনি ঘুরতে আসছেন। এটা হচ্ছে যে ঘোরাফেরার একটা মানে যে ফিলটা আমরা পাই, আমার কাছে বাস্তবিক অর্থে যেমন মনে হয়েছে, হয়তো আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে অন্যরকম মনে হইতে পারে। আমি আমার যেই অনুপ্রেরণা বা আমার যেই অনুভূতি, সেই অনুভূতিগুলি আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে দেখুন, এখন আমাদের গোসল শেষ, এখন আমাদের গন্তব্য হইতেছে সেই পদ্মার সেতুর গোড়ায়, যে জায়গায় মানুষজন অনেক লোকজনের ভিড় হয়। এখন আমি এই যে শুয়ে আছি, কি করব, ভালো লাগতেছে না, যে গোসল করার পরে নিজের কাছে একটু অস্বস্তি ফিল হইতেছিল, এরকম একটা অবস্থায়। আসলে ট্যুরিস্টে বা ঘুরতে যারাই যায় তাদের কাছে কিন্তু এরকমই একটু ফিল লাগে, যাওয়ার সময় একটু মাঝে মাঝে ভালো লাগে, আবার মাঝে মাঝে খারাপ লাগে। এইভাবেই লোকজনের যাতায়াত করতে হয়, ঘুরতে হয়। এই যে ট্রলার দিয়ে আমরা যাইতেছি, দেখুন পদ্মা নদীর উপর দিয়ে যে ট্রলারটা যায়, ট্রলারটা পানি কিরকম একটা কালার দেখা যায়। আর আমি সবার সামনে বসে আছি, ছোট ভাইকে বললাম ভাই একটু ভিডিও কর, একটু পোস্ট টোস্ট মারি, দেখি। এই যে দূরের থেকে দেখা যায় যে পদ্মা সেতু আমরা দেখতে পাইতেছি। এই যে দেখুন আমরা অনেকেই আছি। এই যে এটা ট্রলারটা ছোট একটা ট্রলার, তারপর অনেক লোকজন হয়েছে। আরো লোকজনের জায়গা হইতো, যদি আরো লোকজন থাকতো তাহলে আমরা যাইতে পারতাম। কিন্তু যেহেতু ফ্যামিলি ট্যুর, বাইরের কাউকে আনা হয় নাই, সবাই ফ্যামিলির সদস্যই। তো আমরা দুইজন গেছি আমাদের ফ্যামিলির থেকে, তো তারাও তো বাইরের, তারপর আমরা প্রতিবেশী, তো তাও সমস্যা নেই। এই যে দেখুন, আপনার যারা নদীর পাড়ে, যাদের জীবন যাত্রা তারা কিভাবে নির্বাহ করে, তারা মাছ ধরে, তারপর গরু বাছুর লালন পালন করে, এছাড়াও বিভিন্ন জনে বিভিন্ন কর্ম সম্পাদন করে থাকে। এই যে এটা হচ্ছে সবচেয়ে দামি রেস্টুরেন্ট, এটা হচ্ছে যে আপনার জাজিরাতে, জাজিরার আর কি যেই অংশে, এই অংশে অবস্থিত এই জায়গার একটা কফির দাম নাকি 3,000 টাকা। আমি শুনছি, বাট আমি কখনো যাই নাই। এত একটা দামি রেস্টুরেন্টে আমি কিভাবে যাই, যেহেতু আমার এক মাসের ইনকাম হয় 8-10 হাজার টাকা, হয়তো প্লাস মাইনাস হতে পারে, কিন্তু এর বেশি আমি মাঝে মাঝে ইনকাম করে থাকি। তবুও এক এক কাপ কফি বা এক কাপ চা যে 3,000-2,000 টাকা দিয়ে আমি খাবো, ওরকম ইনকাম আমি করতে পারি না। এই যে দেখুন, এই যে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ এখনো ঘুরতে আসে, প্রতিনিয়তই ঘুরতে আসে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি যখনই পাড়ের দিকে ক্যামেরাটা ধরেছি, তখনই যে লোকজনের আনাগোনা, লোকজন ছবি তুলতেছে, তাদের ফ্যামিলি নিয়ে তারা ঘুরতে এসেছে। এই যে দেখুন কত সুন্দর করে কাজ করে নদীর পাড়গুলি বাইন্দা রাখছে, এরপরও মানুষের কাছে মানুষ ভালো হতে পারে নাই। আসলে আমাদের যে কাজগুলি আমরা করে থাকি, সঠিকভাবে যদি করি, তারপরও মানুষ আমাদের ভুল ধরবে, বা এটা আমাদের একটা নীতিগত একটা প্রথা বলা চলে। যাই হোক, আমি ওই দিকে আর না যাই। এটা হচ্ছে যেই বোট বলা হয়, এটারে বোট, এটা ট্রলারের মতো আর কি, কিন্তু এটা লোয়ার পুরা। আর ট্রলার যেগুলো, এগুলো সাধারণত ছোট হয়, এটা হলো বোট, এগুলিতে বালি থাকে প্রচুর পরিমাণে। যে ড্রেজারের যে বালুগুলি আমরা বিভিন্ন ধরনের খাল বিল ভরাটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, এই বোটগুলা এই বালিগুলি সংগ্রহ করে এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায়। আপনি ভাবতে অবাক হবেন যে এই যে দেখুন কত দূরে একটা নদীর চর বা পারে, এখন এখানে লোকজনের কোনো মানে কমতি নাই। আমরা ভাবি কি, আমরা যারা শহরে আছি, হায় হায় গ্রামের লোকজন কিভাবে বসবাস করে। ভাই, গ্রামের জীবনযাত্রা একটু অন্যরকম, আপনাকে অন্যরকম একটা অনুভূতি দিবে। এই যে আমরা এখন এই জায়গায় একটু রেস্ট নিয়েছিলাম, এই জায়গায় মানে থামানো হয়েছিল আর কি, ওরকম ভাবে রেস্ট এটাও বলা চলে না, এটা থামানোর উদ্দেশ্য ছিল। এই জায়গায় আরো কিছু লোকজন ছিল, আমরা যাদের ট্রলারে গিয়েছিলাম তারা এই ট্রলারটা নিয়ে গিয়েছিল, তাদের বাড়ি থেকে আরো 2-1 জন লোক গিয়েছে আমাদের সাথে। আপনারা এই যে ইতিমধ্যে দেখতে পাইতেছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর যেই একটা ঘাট থাকে, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ঘাট। এই জায়গা থেকে তারা এই সেনানিবাসে যাতায়াত করে, নদীপথে যারা যাতায়াত করে আর কি, তাদের জন্য
এই জায়গা থেকে তারা নদী শাসন করে থাকে, প্লাস এই জায়গায় তারা নিরাপত্তার এই যে পদ্মা সেতুর যে একটা নিরাপত্তার যে কার্যক্রম, তারা পদ্মা সেতুর নিরাপত্তার কার্যক্রম পরিচালনা করে থাকে। আর এটা হচ্ছে সেই আমাদের বহুল আলোচিত বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। আমরা ইতিমধ্যে পদ্মা সেতুর প্রায় কাছাকাছি চলে এসেছি, আরও বাকিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনি যেখানেই থাকেন না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি একবার হলেও বাংলাদেশের পদ্মা সেতুর নাম শুনছেন আমার মনে হয়। এরপরে আপনি পদ্মা সেতুর নিউজ অন্তত একবার দেখছেন তাও মনে হয়, কেননা এটা নিয়ে এত পরিমাণ হাইট তৈরি হয়েছিল এক সময় যে পদ্মা সেতু তৈরি হবে, পদ্মা সেতু কাজ হবে। পদ্মা সেতু নিয়ে মানুষের একটা অজানা একটা আগ্রহ ছিল, যে আমরা এরকম সময় ভাবতাম যখন যে পদ্মা সেতু হবে নাকি, এরকম একটা জীবনও মানে চিন্তা ভাবনা করতাম যে এই সেতুর উপর দিয়ে যেন একদিন হলেও যাই। আজকে সেতুর নিচ দিয়েও গেছি। এই যে দেখুন পদ্মা সেতু আমাদের মাথার উপরে ঢের দাঁড়িয়ে আছে। সেতুটা দেখতে কত সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগে এই সেতুটা দেখতে। এখন এটা পুরো সেতুর একটা দৃশ্য। আমরা যখন গিয়েছি তখন হয়তো ভিডিও ফুটেজগুলি ওরকম ভালোভাবে আমরা সংগ্রহ করতে পারি নাই আমি, কারণ একবারে প্রায় মাগরিবের আজানের কিছুক্ষণ পূর্বে গিয়েছি তো, যার কারণে চারোদিকটা অন্ধকার অন্ধকার ছিল। যে দেখুন যখন আমরা পারে নামছি তখন কিন্তু চারোদিকটা বেশিরভাগই অন্ধকারে ছায়া গেছে, ওরকম ভাবে মোবাইল ফোনের ক্যামেরায় আসতেছিল না, যার কারণে আপনাদের পুরো ক্লিয়ার সম্পূর্ণ ক্লিয়ার ফুটেজটা তুলে ধরতে পারিনি আপনাদের মাঝে। এই যে দেখুন ওই পাড়ের থেকে আস্তে আস্তে পুরো রাইত হয়ে গেছে আর কি, পুরো অন্ধকার নামে গেছে গা। এই যে আমরা এখন আছি পুরো সেতুর নিচে। এই সাইডে অনেক লোকজন আসে, তারপর অনেকে ঘুরতে আসে। এরকম একটা ভালো লাগার একটা মুহূর্ত আসলে জীবনে সব জায়গায় সব সময় হয়ে ওঠে না। আমরা চাইবো বেশি বেশি করে ঘোরাফেরা করতে। এই যে দেখুন চাচার থেকে আমরা ঝালমুড়ি কিনবো। এই ঝালমুড়ি কেনার জন্য আমরা একটু সময় নেব, কারণ চাচা ঝালমুড়ি বানাইতেছে আর আমাদের বিভিন্ন কথা বলে শুনাইতেছে। আমাদের যখনই সময় হবে তখনই আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরার চেষ্টা করব, কেননা ঘুরলে মানুষ অজানা বিষয়ে জানতে পারে আর মানুষের কর্মশীলতা বাড়ে। যদি একঘেয়েমি করে ঘরে বসে থাকে তাহলে মানুষের কিন্তু ভালো লাগে না, আর যদি একটু সময় পেলেই ঘোরাফেরার চেষ্টা করে তাহলে মন স্বতঃস্ফূর্ত থাকে আর কাজের আগ্রহী হয়। এই যে দেখুন কত সুন্দর করে, এত সুন্দর করে যে একটা পদ্মা সেতু নির্মাণ করছে, এত ভালো লাগে আমার কাছে যে রাতের যেই ভিউটা অনেক ভালো লাগে। চতুর্দিকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যাদের সময় ব্যয় করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।